Firstly, I have to say that I'm really humbled for being invited for this occasion. I did hear about Dr. Hiranand Roy, but I didn't know so much about him. And when I saw this picture here, the first thing that struck me was he may have been a professor, but he looks like a saint. And that is what I kept thinking, that, maybe all that I heard about him made me realize why he looks like this, because he was a saintly person with so much compassion, and his commitment to whatever he has done, and I'm sure his vision still continues. For generations it will continue, because he made so much contribution towards not just education but humanity. আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলছি, বাংলাতেই বলবো। আমি কোনো ভাষাই ঠিক করে জানি না। আমি এখানে আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছে, আর একটা it's an honor for me for some other reason, কারণ এখানে যারা আছেন intellectual কথাটা বলবো না, but they have such tremendous minds. আমার এখানে কিছু নেই। I only have my heart, my emotions. তাই আমি এখানে দাঁড়ানোর যোগ্যতা আমার আছে কিনা I doubt. তাও ওই যে বললাম, কোনোখানে একটা কানেকশন পেলাম, যে উনি যেগুলো বলে গেছেন about compassion, about forgiveness, আমি তো জানতাম না। That is what I try to practice. Try বলবো না, কথাটা ভুল। আজকে যাদের সঙ্গে আমার এই পথ, যে কারণে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা এই সমাজে প্রাপ্য। কেউ আমাকে সবাই জিজ্ঞেস করে, তোমার ভয় করে না? সেদিনও যারা পারফর্ম করেছে, যারা আপনারা গিয়েছিলেন দেখেছেন, ওই 31 জনের মধ্যে 21 জন যাবজ্জীবন কারাদণ্ড। অনেকে তাদের মধ্যে, অনেকে প্রথম দিন থেকে 200 জনের উপর বেরিয়ে গেছে। বেরোয় আবার আসতে থাকে, যারা তাদের জায়গা অন্যরা নেয়। কেউ নাচতে জানে না, একজনও না, 0.1% ডান্সার না, কিন্তু what they create is magic. কারণ ওরা ভালোবাসা দিয়ে করে। ওদের to prove something, যে they are not all bad. আজকে একটা মানুষকে আমরা যদি সারাক্ষণ বলি তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ, ও ভাবতে শুরু করে যে আমি বোধহয় সত্যি খারাপ। সেই মানুষকে যদি বলা হয় যেটা তুমি ভালো, ইউ ক্যান, করতে পারবে, তুমি ভালো, ওটাতে কিন্তু অনেকটা মানসিকতাটা তৈরি হয়। আমি সেদিনও বলেছি, বারবার বলি, যে কোনো শিশু অপরাধী হয়ে জন্মায় না। কেন অপরাধ করে? হু আর উই টু জাজ? সেই সিচুয়েশনে আমরা পড়লে আমরাও সেই কাজ করতাম কি না জানি না, হয়তো করতাম না, ওরা করেছে, কিন্তু ওরাও মানুষ। And everybody deserves a second chance. কেউ যদি ভালো হতে চায়, তাকে সেই ভালো হওয়ার সুযোগটা আমাদের করে দিতে হবে। নইলে কিন্তু খারাপ, আরও খারাপ, তার থেকেও খারাপ হতে থাকবে। We will be breeding more criminals. আমরা যদি ওদের সেই সেকেন্ড চান্সটা না দিই। ওদের যে উত্তরণ বলবো আমি কথাটা হয়েছে,
সেটা হয়তো নাচ গান এগুলোর মধ্যে দিয়ে কেন হয়েছে আমি সেটা, আমার তো কোনো থিওরি নেই। আমাকে অনেকে জিজ্ঞেস করে, অনেকে কেউ কেউ রিসার্চ করছে এটার উপরে, অনেক ইন্টার্নসরা আসে আমাকে যখন জিজ্ঞেস করে যে হোয়াট থিওরি আই ফলো, ইটস আই হ্যাভ নো থিওরি। মাই ওনলি থিওরি ইজ লাভ, কম্প্যাশন, ফরগিভনেস, অ্যাকসেপ্টেন্স। আমার কোনো থিওরি নেই, কারণ একটা জিনিস শুরু করতে গেলে কোনো থিওরি তো ছিল না, আমি কী ফলো করব। আমি ওদের একটা ওয়ার্কশপ করতে গিয়েছিলাম, সেখানে এত ইনভলভড হয়ে গেলাম, ওটা একটা থেরাপি হয়ে দাঁড়ালো, তারপরে একটা মুভমেন্ট হয়ে দাঁড়ালো। আর আমি খুব গর্বের সঙ্গে একটা কথা বলি যে পৃথিবীতে কোথাও এইভাবে প্রিজনার্সরা বেরিয়ে শুধু যে শহরের করছে তা না, শুধু যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় করছে তা না, ওরা স্টেটের বাইরে, বম্বে, এখন তো মুম্বাই, দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, এই সমস্ত জায়গায় ওরা একবার না বারবার গিয়ে করে এসছে। ট্রেনে করে যাই আমরা, আমি ওদের সঙ্গে যাই, ইচ্ছে করলেই ওরা পালাতে পারত। কোনো একটা স্টেশনে যদি হারিয়ে যেত তার কেউ খুঁজে পেত না। কিন্তু কেন করে না জানেন? আমরা না কোনো জিনিস যখন মূল্য বুঝি, যখন সেটা হারিয়ে ফেলি, একেবারে দাঁত থাকতে দাঁতের উপর বুঝি না, কিন্তু যে কোনো জিনিস যখন হারিয়ে যায় সেটার মূল্যটা আমরা বুঝি। যখন কেউ কোনো অপরাধ করে জেলে ঢোকে, তার ডিগনিটি, সেলফ রেসপেক্ট, ট্রাস্ট, ফেথ, লাভ তো দূরের কথা, সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে সেখানে যায়। কেউ ওদের বিশ্বাস করে না। যখন ওরা সেটা ফিরে পায় আর কোনোদিন হারাতে চাইবে না। সেই কারণেই আমি যখন ওদের গিয়ে ট্রাভেল করি, তার আগে কাউন্সিল করি, বা যারা নতুন ছেলেরা আসে প্রথম বাইরে প্রোগ্রাম করতে যাবে, আমি ওদেরকে বোঝাই, অনেক কিছু বলি, গল্পের ছলে। আই নেভার প্রিচ and I can't give lectures, আমি শুধু গল্প বলতে জানি। তো ওদের যখন আমি কাউন্সিল করি, আমি বললাম দেখো যাচ্ছ তোমরা, শুধু যে তোমাদের জেলকে রিপ্রেজেন্ট করছো বা তোমাদের নিজেদের রিপ্রেজেন্ট করছো তা না, তোমরা স্টেটকে রিপ্রেজেন্ট করছো, তোমরা মানুষকে রিপ্রেজেন্ট করছো, যে তোমরা একটা এক্সাম্পল। তা এমন কিছু করো না যাতে কারুর মাথা নিচু হবে। ওরা আমাকে একটা জিনিসই সবসময় বলে, মা তুমি আমাকে মা বলে ওরা সবাই, মা তুমি আমাদের নতুন জীবন দিয়েছ, কোনো দিন তোমার মাথা নিচু করবে না। সো হোয়াট মোর ক্যান আই ওয়ান্ট ইন লাইফ? যে মানুষদের লোকে বিশ্বাস করে না, তাচ্ছিল্য করে, দূরে সরিয়ে রাখে, তাদের কাছ থেকে আমি 3টে জিনিস শিখেছি। তাই আমি না, ওনার কথা এত সুন্দর করে আপনি বললেন, অ্যান্ড আই কুড কানেক্ট। 3টে জিনিস শিখেছি। একটা হলো আনকন্ডিশনাল লাভ। আমি কাউকে যদি ভালোবাসি, আমি ভালোবাসবো, সে আমাকে ভালোবাসলো কি সে আমাকে ভুলে গেল, ইট ডাজন্ট ম্যাটার এনিমোর, আমি তাকে ভালোবাসি। তো এটা কিন্তু আমি সামহাও কী করে হয়েছে আমি জানি না, কিন্তু ওদের সঙ্গে থাকতে থাকতে এটা আমার ডেভেলপ করেছে। আরেকটা জিনিস, সেটা হলো আই ডোন্ট জাজ এনিবডি এনিমোর, কাউকে আমি জাজ করি না, যে কারণে আমি কোনো ডান্স কম্পিটিশনও জাজ করতে যাই না। আমি হার জিত মানি না, উই আর অল উইনার্স ইন আওয়ার ওন ওয়ে, তাই জাজ করি না। আর আই লার্ন টু ফরগিভ। এগুলো কেউ আমাকে শিখিয়ে দেয়নি, এটা থ্রু দিস প্রসেস। তাই শুধু যে ওদের উত্তরণ হয়েছে তা নয়, ওই জায়গাটাকে আমারও আশ্রম মনে হয়। এখানের সঙ্গে তো শ্রী অরবিন্দ যুক্ত অনেকভাবে, সেরকম প্রেসিডেন্সি জেলেই উনি ছিলেন। তাই আমার সবসময় আমি মা শ্রী অরবিন্দের
আমি বলবো আমি তাদের মেয়ে। আমি জানি না যে এত জেল থাকতে আমি প্রেসিডেন্সি জেলেই কেন যাব। আমার সবসময় মনে হয় মা শ্রী অরবিন্দ আমাকে দিয়ে গেছেন। উনি ওই টেলস অফ প্রিজন লাইফ, যেটা কারা কাহিনী, ওটাতে উনি বলেছেন যে এটাকে আশ্রম বলেছেন, ওখান থেকে ওনার আধ্যাত্মিক জীবন শুরু। আমারও ওটাকে আশ্রম মনে হয়, যেখানে ওনার বাসুদেব দর্শন হয়েছিল। আমি ওদের একটা কৃষ্ণ, যে গাছটার নিচে গল্পে যেটা ওনার লেখাতে যেটা আছে, ওখানে আমি ওদের একটা কৃষ্ণর মূর্তি করে দিয়েছি। মূর্তিটা আমি করে দিয়েছি, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করেছে ওরা। রোজ ভোরবেলা যখন ওরা আনলকড হয়, আবার ওদের লকআপের আগে সব ওখানে বসে সংকীর্তন করে ওরা, খোল করতাল বাজিয়ে গান করছে। আমি যখন ওদের রিহার্সাল করে বেরোই ওই সময়টা 4টে সাড়ে 4, তখন ওরা ওটা করে। আমি ওদের সঙ্গে কিছুক্ষণ বসি, কিছুক্ষণ থাকি, ওদের সঙ্গে করি। একটি ছেলে যে বললাম প্রথম থেকে রয়েছে, একজনই, সবাই বেরিয়ে গেছে বা মুক্ত জেলে গেছে। আমি জানি না whether you know about the open prison, সেটা জেলই, কিন্তু ওদের সকালবেলা 8টার সময়, যারা যাবজ্জীবন কারাদণ্ড 10 বছরের পর যদি ভালো ট্র্যাক রেকর্ড থাকে, ওদের এই ওপেন জেলে পাঠানো হয়। সেখানে সকালবেলা ওদের ছেড়ে দেয়, ওদের নিজেদের কাজ করতে হয়, নিজেদের রোজগার করতে হয়। জেল ডাজ নট প্রোভাইড ফর। আবার 8টার সময় ফিরে আসতে হয়, ওদের লকআপ করে দেয়। সেখানে ফ্যামিলি নিয়ে থাকতে পারে, কিন্তু আমাদের এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই বলে ফ্যামিলি নিয়ে থাকে না, কিন্তু সেইটা ওদের আইনে আছে। অনেকে ওখানেও চলে গেছে কেউ। কিন্তু আমার যেটা গল্প, এই 200 জনের মধ্যে, 200 জনেরও বেশি যতজন বেরিয়েছে, কেউ কিন্তু একজন ক্রাইমে ফিরে যায় না। আর তাদের মধ্যে মোর দেন 80% আর ইন্টু মার্ডার। সে ইচ্ছে করে করেছে নাকি কোনো সিচুয়েশনে করেছে সেটা আলাদা, বাট হি ওয়াজ সার্ভিং ফর মার্ডার, যাবজ্জীবন সেইটাতেই হয়। সেদিন একটি ছেলে নেচেছে, যার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছিল, সেটা এখন যাবজ্জীবনে এসে দাঁড়িয়েছে। সেই ছেলেটিও ছিল। আমি কখন তাদের আলাদা করে পয়েন্ট আউট করি না, আমার যেটা মনে হয় যে আমরা যদি, ওরা যখন বেরিয়ে যায়, তাদের যদি অ্যাকসেপ্ট না করি, তাদের যদি রিহ্যাবিলিটেট করবার জন্য একটু পাশে না দাঁড়াই, তাহলে ওরা কী করবে? they'll have to go back to crime। কারণ ওদের তো কোথাও একটা রোজগার করতে হবে। আমার একটি ছেলে ছিল, ওদের না হোল ফ্যামিলি were into crime, মানে বাবা, জ্যাঠা, কাকা, দাদা সবাই খিদিরপুরে। তো ও তো ছোটবেলায় সেই পরিবেশেই বড় হয়েছে। ওর কাছে কিন্তু ওটা কিছু অন্যায় না, ইটস জাস্ট আ ওয়ে অফ লাইফ, ইটস আ রিস্কি প্রফেশন। ধরা পড়লে এটা হতে পারে, ওটা হতে পারে। সেই ছেলেটি পরে অবশ্য খুব রিসেন্টলি কোভিডের সময় হি কমিটেড সুইসাইড। ওকে আমি মানুষ করতে পারতাম না, ও সব সময় কিছু গন্ডগোল করতো, মানে ভিতরে আর কি গন্ডগোল করতো। হি ওয়াজ ইনটু ড্রাগস। আমি ওকে 2-3বার ওয়ার্নিং দিয়েছি। তারপরে আমি বললাম যে তুমি, আমার ছেলে ঠিক আছে, কিন্তু তোমাকে আমি টিমে নিতে পারবো না, তুমি কিন্তু প্রোগ্রাম করতে পারবে না, শিখতে পারো কিন্তু প্রোগ্রাম করতে পারবে না, আমি তোমাকে নিয়ে হবে। অনেক ধরাধরি। তারপরে আরেকবার যখন করেছে, আমি ওর সঙ্গে কথা বলিনি, ওর সঙ্গে আমি ওকে দেখতেই চাই না, মুখই দেখতে চাই না। তো আরেকজন ছেলে এসে বলছে, মা কাল রাত্রিবেলা খাইনি, খালি বলছে আমার একটা মা, এমন করে বলে ও নর্মালি বলে একটা মা মরে গেছে, এই মা আমাকে ছেড়ে দিচ্ছে। আমি খুব কান্নাকাটি করেছি। আমি শোনো, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে না, ওকে আমি কিছুতেই নেব। তারপরে গুটি গুটি এসছে আমার কাছে, এসে আমার পায়ের কাছে বসেছে, একটা টুপি করে, ওই অস্ট্রিচের মতো, যেন ওকে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ,
ওইটা দুটা চোখ দিয়ে পরে পাশে এসে বসেছে, সবাই বলছে মা মা করে ডাকছে, আর আমি তোর সাথে কথা বললাম, আমি একটা কথাও আমার শোনো না, আমি তোমার শোনো না, তুমি আমাকে মারো, তুমি আমাকে বকো, তুমি আমাকে যা খুশি তাই করো, তুমি আমাকে গালি দাও, সব করো, তুমি আমাকে ছেড়ে চলতে। আই স্টিল রিমেম্বার দ্যাট, কারণ ও যখন সুইসাইড করলো আমি ওকে ওই একটা কথাই আমার মনে হচ্ছিল যে আমি কিন্তু ওকে ছাড়িনি, ও ছেড়ে চলে গেছে। সো আই হ্যাভ এ ভেরি স্ট্রং ইমোশনাল বন্ডিং ওদের সঙ্গে। সবাই একরকম না, ওরা সব ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, উইথ ডিফারেন্ট মেন্টালিটি। তাদেরকে একটা ছাতার তলায় আনা, সবাই ভাবে এটা ভীষণ কঠিন কাজ, একটুও কঠিন আমার মনে হয়। ভালোবাসা দিয়ে, অ্যান্ড ইট হ্যাজ টু বি জেনুইন। ওরা কিন্তু বোঝে কোনটা দেখানো আর কোনটা জেনুইন, আর ওরা ভীষণ সেন্সিটিভ হয়। ওটা দিয়ে কিন্তু মানুষকে একেবারে তার ভাবনা পাল্টানো যায়, সেটা আমি জোর গলায় বলতে পারি, বিকজ ইট হ্যাজ বিন প্রুভড। আমি আই এম ভেরি মাচ এগেনস্ট ক্যাপিটাল পানিশমেন্ট। আমার যেটা প্রথম জিনিস মনে হয় যে আমি যখন কাউকে জীবন দান করিনি, তার জীবন নেওয়ার অধিকার আমার নেই। আর সে যদি কাউকে খুন করে থাকে, আমি যদি ওর জীবনটা নিই, আমিও কিন্তু ইন আ ওয়ে লিগালি আই এম ওর। দ্যাটস হাউ আই থিঙ্ক। আই মে বি রং। আমাকে অনেক কিছু এই জন্য ফেস করতে হয়, অনেক রকম প্রশ্ন মানুষ করে। যখন আমার বলেছিল তাহলে কি কাসাব শুড বি পার্ডেন্ড, আল কাসাবের বয়স কত? 18। দ্য মেকার অফ কাসাব শুড বি পানিশড। ও কী বোঝে, ওকে দিয়ে করানো হয়েছে, কিন্তু ও যদি ভালো হতে চায়, হি শুড বি গিভেন দ্যাট ফেয়ার চান্স। ও একটা মানুষ, ও একটা বাচ্চা ছেলে। বাট আমার কথায় তো আর আইন চলবে না। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট আমি টকিং অ্যাবাউট দ্য হিউম্যানিটেরিয়ান। আজকে যখন অন উইমেন্স ইম্যান্সিপেশন কথা বলতে বলেছে, আই ডোন্ট বিলিভ ইন এনি জেন্ডার। আমার কাছে জেন্ডারটা একেবারেই আমার মাথাতে নেই, কারণ আমি সব রকম জেন্ডার নিয়েই আমি ইনভলভ। আমি বেশিরভাগই আমার যাদের সঙ্গে আমি ইনভলভ তারা সবাই ছেলে, রাইট? হয়তো হ্যাঁ, এটা আমি আমার মাদার ফিগার, দ্যাট ওয়ে আ উমেন ইজ স্ট্রঙ্গার দ্যান এ ম্যান, যাকে করতে পেরেছি। এটা হয়তো একজন পুরুষ হলে এই বন্ডিংটা তৈরি হতো কিনা আমি জানি না, and I don't know, হতেও পারে। সেই দিক থেকে আমি বলবো, কিন্তু আই ওয়ার্ক উইথ ট্রান্সজেন্ডার্স। কতজন জানে ওদের the agony, what they go through in life? মানে আমি বলবো না, নাম করবো না, একটা ইউনিভার্সিটিতে তারা ভর্তি হয়েছে, ওদের টন্ট করছে অন্যরা কোন ওয়াশরুমে যাবে। আমার মনে হয় আমি এখন ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে কোনোখানে যাই না। আই ডু নট সেলিব্রেট। আমি বলেছি যে যেদিন ইন্টারন্যাশনাল ডে ফর হিউম্যানিটি হবে, সেই দিন উই উইল অল সেলিব্রেট। এই ম্যান ওমেন এই তাই আলাদা করার কোনো মানে হয় না, বিকজ কতজন জানে যে হাউ মেনি লিটল বয়েজ আর ট্রাফিকড as many as girls. I work with them. এটা আমাকে হাইকোর্ট রিকোয়েস্ট করেছিল, তাই জন্যই আমি জুভেনাইলসদের কাছে, কিন্তু আমি নিজে থেকে, সত্যি কথা আমি নিজে থেকে যাইনি। যাওয়ার পরে আই রিয়েলাইজড দে আর দ্য রিপিট অফেন্ডার্স। এই জুভেনাইলসরা কিন্তু বারবার ক্রাইম করে। আই নো দ্য রিজন ওয়াই, মোস্ট অফ দেম, নট এভরিবডি। ওদের যখন ছাড়া পায়, ওদের বাড়িতে দূর করে, কোনো স্কুল ওদের ফিরিয়ে নেয় না, বন্ধু বান্ধবরা মেশে না, অ্যান্ড ওরা তো, ওদের মাইন্ডটা তো তখনও ইয়াং, ওদের তো বুঝবার অতটা ক্ষমতা হয় না। তো কোথায় যাবে ওরা, যেখানে দে আর অ্যাকসেপ্টেড? এভরিবডি ওয়ান্টস অ্যাকসেপ্টেন্স, এভরিবডি ওয়ান্টস টু বি লাভড। তাই যেখানে অ্যাকসেপ্টেন্স পায়, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডার্ক ওয়ার্ল্ড, তাই ওরা সব ছোট ছোট ক্রিমিনাল থেকে বড় বড় ক্রিমিনালে তৈরি হয়।
under the guidance of bigger universe. It's a vicious world. That আমরা যদি, if we don't protect them, we will be creating more criminals in the society. আমি অনেক কিছু ভাবি, I don't have, আমি না সব কিছুতেই ওই যে বললাম ইমোশনালি করি, আমার কোনো ফান্ড নেই, আমার কোনো লোকজন নেই কাজ করবার একা, কারণ ভিতরে স্পেশালি প্রেসিডেন্সি জেলে সবাইকে তো অ্যালাউ করে না, তাই আমাকে পুরো কাজটা একা করতে হয়। তাই মানুষ যখন ফিজিক্যালি ইনভলভ না থাকে অতটা বোধহয় ইন্টারেস্ট পায় না বা অতটা ওইভাবে ফিল করে না। আই হ্যাভ নো ফান্ডস। আজকে এই 18 বছর পরে এতদিন আমি কাউকে বলতাম না, এখন আমার বলার এই জন্য প্রয়োজন। অনেকেই জেলের ভিতরে অনেকেই ভাবে যে আই হ্যাভ মিন্টেড মানি ইন দিস ওয়ার্ল্ড, যে আমি একদম কোটিপতি হয়ে গেছি এটা করে। আমি সব নিজের থেকে খরচা করি, আর যে প্রোগ্রামগুলো করি আদার দেন ওটা আমি নিজে করেছি বিকজ ইট ওয়াজ আ সেলিব্রেশন। উই গেট কল শোজ, উই আর ইনভাইটেড, আমরা গিয়ে করি, তারা খরচাগুলো এখন দিয়ে দেয়। বাট দ্য ইনিশিয়াল প্রত্যেকটা প্রোডাকশন আমি নিজে করি। মোক্ষগাতি এখানে আমরা এখানে করেছি না, মোক্ষগাতি ইজ ফিল্ম অ্যান্ড স্টেজ টুগেদার। তা আমি তো এখানে সব গিল্ট ফিল্ডের ব্যাপার সব জানতাম। ফিল্মটা করতে গিয়ে যা বাজেট দিয়েছে তার থেকে মানে 100 টাইমস বেড়ে গেছে। আমার টাকা নেই, কিন্তু আমাদের শেষ করতে হবে কাজটা। আমার নিজের থেকে টাকা দিলাম, তারপর আমার গয়না বিক্রি করতে শুরু করলাম। তো গয়না বিক্রি করে ওটা তো কাজটা হলো। তা আমার কাউকে বলিনি, কারণ সবাই তো বকবে আমাকে না। তারপরে যখন পরে বলেছে আমাকে সবাই, তুই কি পাগল, তুই পাগল, গয়না বিক্রি করে সব করে। আমার ওই একটা থিওরি আছে, আমি কিন্তু গয়নাদেরও মুক্তি দিয়েছি ফ্রম দ্য লকার। ওরা পড়ি না কী করতো, একদম আমার গলায় ঝুলতো, তার থেকে ওরা একটা কাজে লেগেছে, তাই না? আমি তো ওর ভিতরেই পড়ে থাকি। তো ইটস হাউ ওয়ান লুকস অ্যাট লাইফ। ওরা দে হ্যাভ বিকাম আ পার্ট অফ মাই লাইফ। আমি জানি অ্যাট 74 ইট ইজ রিয়েলি আ হারকিউলিয়ান টাস্ক ওদের নিয়ে কাজটা করার, কিন্তু আই এনজয় এভরি মিনিট। আমি আমার ভিতর থেকে আমি ওটাকে আমার ভালো লাগার একটা জায়গা। আর অনেক দিন না গেলে ওরা না এই অফিসার সেই ওরা তো ফোন করতে পারে না, কাউকে দিয়ে ফোন করায়, মা কবে আসবে, মা কবে আসবে। কখনো যাই শুধু গল্প করি, ওকে গল্পের মধ্যে দিয়ে আই ট্রাই টু টিচ দেম। গল্প করি আমি, কিন্তু ওদের প্রিচ করি না, আই নেভার প্রিচ। আর এই প্রোগ্রাম যেগুলো করাই, বাল্মীকি প্রতিভা, জিসাস ক্রাইস্ট, মোক্ষগাতিটা ইজ অন এম্পারার অশোক করে, গাহি সাম্যেরও গান একটা করেছি নজরুলের উপরে, এটা অন কমিউনাল হারমোনি। এগুলোর মধ্যে দিয়ে না করতে করতে ওদের ভিতরে ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং তৈরি। আই ডোন্ট হ্যাভ টু প্রিচ। এর মধ্যে দিয়ে কেন আমি বলছি যে এটা ওদের হয়েছে, যখন ওদের আমি জিসাস ক্রাইস্ট ওরা আগেও করেছে, একটা ডিফারেন্টলি একটা ছেলে আমাকে বলছে যে মা আমি বুঝতে পেরেছি তুমি তো এগুলো করাও আমাদের শিক্ষা দেওয়ার জন্য। ও বুঝেছো, তাহলে ঠিক আছে, শিক্ষা পেলে কি? ওরা অনেক শিক্ষা পেয়েছে, কিন্তু যীশু খ্রিস্টর মতো হতে পারবে না। কারণ কেন, ও কী দোষ করলো? না, অত মার খেতে পারবো না, উল্টে মেরে দেবো। সি দ্যাটস বিকজ ইট ওয়ার্কস অন দেম, রাইট? ওরা ফিল করে ব্যাপারটাকে যে অত সারাক্ষণ মার খেতে পারবে, উল্টে মেরে দেবো। এগুলো খুব শিক্ষা পেয়েছে। ঠিক আছে, তা আমার যেটা প্রথমে গিয়ে আমি বুঝতাম না যে why they got attached to me, ওদের গায়ে কেউ হাত দেয় না, কেউ না, সে ভালোবেসে তো নাই বা কোনো কিছু, কেউ তো গায়ে হাত দেয় না, আউট অফ ফিয়ার, মেবি ডিসগাস্ট। আমি ওদের মারি, আমি ওদের সেদিন বাল্মীকি প্রতিভা করতে গিয়ে কজন যে পিঠে সেদিন প্রোগ্রামের সময় খেয়েছে আমি জানি না। পরদিন আদর করি, যেদিন ওদের যেদিন আমার পিঠে পড়ে পরদিন ওরা আদর পায়।
ওদের কেউ আদর তো করেই না। ওই একটি ছেলে, আমি কেন এটা বলছি, when I realized ওর একদিন ব্ল্যাক আউট হয়েছে, ভীষণ গরম, তো ভিতরে আমরা টিনের শেডের তলায় আর মে মাসের গরমটা ইটস আনবেয়ারেবল। তো তখন ওর একটুখানি ব্ল্যাক আউট মতো হয়ে গেছে। তা আমি সবাই বলছি জল আনো, তো আমি বসেছি, বসে আমার কোলের মাথাটা রেখেছি, দিয়ে আমি কিছু আমি ডু দ্যাট ফর এনিবডি, যে কেউ ওটা করবে, আমি বলি না। তাই ওর মাথায় জল দিয়ে করেছে, আমার থেকে হঠাৎ চোখটা বন্ধ ছিল, তাকিয়েছে, আমি একটু ভালো লাগছে, মাথা লাগলো। তারপরে তাকিয়েই রয়েছে, বড় বড় চলছে। তাই আমি বললাম কিছু বলবে? তারপরে যেদিন গেছি, ওটা কাগজের টুকরোয় হি ওয়াজ আ লাইফ অলসো, তখন বোধ হয় 10-11 বছর ছিল। ওকে লিখেছি যে আমার মা অনেকদিন আগে চলে গেছেন, মার কথা অত মনে পড়ে না, কিন্তু এখন যদি মার কথা ভাবি তোমার মুখটা ভেসে গেছে। হোয়াট ডিড আই ডু? একটু মাথায় জল দিয়েছি, কিচ্ছু আমি এই ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে যে ওরা ফিল করে যে দে আর অলসো হিউম্যান বিংস। আর আজকে আমি যখন প্রোগ্রাম করতে যাই, এখন জিপে হয়ে গেছে, কিন্তু এটা তো খুব রিসেন্ট ডেভেলপমেন্ট। এর আগে সমস্ত টেকনিশিয়ানসদের লাইট সাউন্ড এই সবার টাকা আমার ব্যাগে ক্যাশ। আমার ব্যাগটা কার কাছে থাকতো? আমার ছেলের কাছে। দ্য সেফেস্ট প্লেস। কেউ ওটা ছোবার কারোর ক্ষমতা নেই। একজন করে স্টেজে ঢুকছে, আরেকজনের কাছে দিয়ে যাবে, একজন ওদিকে যাচ্ছে, আরেকজনের কাছে দিয়ে যাবে, ওদের বাইরে কারোর কাছে সেই ব্যাগ যাবে না। আর আমার ব্যাগ কোনোদিনও মাটিতে রাখতে দেবে না, মার ব্যাগ মাটিতে থাকবে না, উঁচু কোথাও থাকবে। এত ভালোবাসা, এত রেসপেক্ট, does one expect from them? But they are also beautiful, beautiful children. ওরা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আজকে যখন শুধু আমি নিজেই নাচছি ফর 70 years, right? আমার স্টেজ পারফরমেন্স আই কমপ্লিটেড 70 years. হয়তো আই গেট দ্য এনার্জি ফ্রম দেম। সবাই বলে এটা কাজটা আমি করি কি at my age, they energize me. আমি ওদের এতটুকু দিয়েছি, ওরা আমাকে ইন রিটার্ন এত দিয়েছে। আজকে এত মানুষ যে অন্যভাবে ভাবছে about prisoners, about criminals, আমার মনে হয় এটা ইটস নট মাই ক্রেডিট, এটা ওদের ক্রেডিট। ওরা যদি না পাল্টাতো, ওরা যদি আজকে এরকম না হতো, তাহলে আমার এটার কোনো মূল্যই থাকতো না। আজকে পৃথিবীতে কোথাও, আমি যখন আমেরিকাতে গেছি, আই মাস্ট শেয়ার দিস, আমি যখন আমেরিকাতে গেছি, ওখানে একটা প্রিজনে ওরা আমাকে ইনভাইট করলো, শেক্সপিয়ারের প্রিজনে একটা কনফারেন্সে গেছিলাম। ওরা আমাকে বললো যে লস অ্যাঞ্জেলেসে ওয়ালডেন হাউস বলে একটা আছে, ওখানে। আমি তো ভাবিনি, আমি তো ওখানে ফরেনার্স আর ইউজুয়ালি নট অ্যালাউড। তো আই ওয়াজ হ্যাপি, আই ওয়ান্টেড টু গো অ্যান্ড সি। তো আমি একটা দুটো সেশন করলাম ওদের সঙ্গে, সারাদিন রইলাম, করলাম। তো ওরা এই ডকুমেন্টারি দেখে ওরা আমাকে মামার রয় ডাকে, ওখানে প্রিজনার্সরা দেখছি ওখানে সবাই মা ডাকে, তো ওরা মামার রয়। তো আমি ওদের সঙ্গে যখন গল্প করছি তখন ওয়ান অফ দ্য ওয়ার্ডেন্স আমাকে এসে জিজ্ঞেস করছে যে you have worked there and you're here, what difference do you see in your prison and the American prison? তা আমি ভেবে চিন্তে বললাম যে you call it the correctional facility. There are a lot of facilities. It looks very bright and nice outside, but the থাকার conditions are একদম এরকম বার্ড থাকে, ওখানে একদম লক করে দেয়, এখানে তা না। তা আমি বললাম যে this is, and you have a lot of facilities, but we call it the correctional home. Back there, it's more homely. ওরা একসঙ্গে থাকে, একসঙ্গে করে। You see, that is the difference. ওখানে কিন্তু আমরা আগে যেটা বেরি বলতাম, they have those digital locks, পায়ে পড়ে ওরা, which they cannot open.
চার্জ করবার সময়ও যেখানে চার্জার সেখানে গিয়ে বসে ওটাকে চার্জ করতে হয়। আমাদের সিস্টেমটা বোধহয় একটু মহিল এগুলো নিয়ে প্রেজেন্স দেয়। আমি জানি না ওই ছেলেটি আসবে হয়তো, ওকে আমি ঠিক বলছি ইজ এ ব্ল্যাক বয় হু ওয়াজ ইন দ্য প্রিজন ফর 23 years. এখন হি ইজ ওয়ান অফ দ্য টপ স্টেজ অ্যাক্টার্স, শেক্সপিয়ার থিয়েটার করে সান ফ্রান্সিসকোতে। ও আসবে বলেছে, মানে হি ইজ রিয়েলি লাইক মাই সান। ওকে দিয়ে আমি জিসাস করাবো ঠিক করেছিলাম, ও যদি আসে। বাট হোয়াট আর লাইক দ্য ফার্স্ট থিং, ওরা নাকি জেলে ঢুকলে আগে জিজ্ঞেস করে ক্যান ইউ মেক আ নাইফ অর এনি আদার ওয়েপন। ওখানের গ্যাং ওয়ার ইজ আনইম্যাজিনেবল। আমরা সেই তুলনায় এখানে আমার মনে হয় আওয়ার প্রেজেন্স লট মোর হিউম্যান। অনেক কিছু আছে তার মধ্যেও, বাট উই হ্যাভ টু গিভ দেম দ্যাট সেকেন্ড চান্স। আমি এইটুকু করতে পারি, কয়েকজনকে আমি হয়তো কাজ দিয়েছি বা ওদের ফার্স্ট স্টার্ট আপ একটা জুস সেন্টার করে দিয়েছি, একজনকে এই যে চা দেয় ওদের চায়ের দোকানে করে দিয়েছি, ওরকম টেলারিং শপ ওরকম। কিন্তু ওটা কতটুকু? they need a lot of support from the society. নইলে কিন্তু আবার ওরা সেই অন্ধকার রাস্তায় যাবে। and we have to give these juveniles a thought. আমি ওদের এডুকেশন দিতে চাই, কিন্তু আমি জানি না আমি স্কিল ডেভেলপমেন্ট করাতে চাই, কালচারাল ইয়ে করাতে চাই, বাট আই ডোন্ট হ্যাভ দ্য মিনস nor do I have the infrastructure to do it. এখানে সব আছে কিন্তু করে উঠতে পারি না। and the rescued boys, ওরা যে কি টর্চার্ড হয়ে সব আসে, you have no idea, and for the same reasons as girls. So আমরা গার্ল চাইল্ড নিয়ে অনেক ভাবি, to protect the girls we have to protect the little boys as well. আমি একজনের গল্প, do I have the time? আমি দুটো গল্প বলবো যেটা আই থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ টু নো, কারণ এগুলো তো আর সবাই জানে না, কারণ এরকম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স তো আর সবার হয় না। আমি কোনো রেপিস্টকে দিতাম না টিমে, দ্যাট ওয়াজ অনলি ওয়ান কন্ডিশন আই হ্যাড। আই হ্যাড মাই রেজার্ভেশনস, আই উইল বি ভেরি অনেস্ট। কোনোখানে আমার একটা আটকা ছিল। টিল আলিপুর জেলের ছেলেরা একবার আমাকে বললো যে মা আপনি শুধু প্রেসিডেন্সিদের নিয়ে করেন, আমরাও করবো। তাহলে ঠিক আছে, তোমরা 15-20 জন ছেলে জোগাড় করো, আমি তার থেকে চুজ করে দেবো। তো যেদিন গেছি ওরা সব দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটি ছেলে, ওরা তো যারা এডুকেটেড তারা অফিসেও কাজ করে, জেলের অফিস ওরাই চালায়। ওই ছেলেটি নিউ অ্যাবাউট মাই রেজার্ভেশন, আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর ওরা দাঁড়িয়ে আছে, একটি ছেলে এরকম জায়গায় দাঁড়ানো, ও বলছে মা এটা রেপ কেস জানি আমি, আই ডোন্ট টেক, আই ফিল ব্যাড। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে নেব, ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। তারপরে আমি বললাম তোমরা ওদিকে যাও, আমি ওর সঙ্গে কথা বলবো। আমি বললাম যে তুমি কি শুনেছো তোমার সম্বন্ধে কি বলেছে? ও বললো হ্যাঁ। আমি বললাম এটা কি ঠিক কথা বলেছে? ইজ ইট ট্রু? I gave him a long lecture, a very, I would say slightly harsh lecture দিলাম। তখন আমাকে বললো যে মা আপনি তো এখানে সবার মা। হ্যাঁ। বলে আপনাকে কি আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমি কি বলো? বলে ওদিকে আসো, অন্যদিকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো কেউ কি করে দেন? আমাকে জিজ্ঞেস করেছে যে আমার সঙ্গে কী হয়েছিল ছোটোবেলায়। আমি বুঝিনি। আমি বললাম তুমি কি বলতে চাও আমাকে? আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু যেটার জন্য আমি আজকে জেল খাটছি, আমার সঙ্গে যখন হয়েছে সে তো জেল খাটছে না। আমি সাপোর্ট করছি না, বাট এই যে নেগেটিভিটি নিয়ে ছেলেরা যে কাঁদে না, বলে না, সব চেপে রেখে দেয়, সেখান থেকে ইন ফিউচার অনেক সময় নেগেটিভভাবে ওদের এগুলো বেরোয়। সো উই হ্যাভ টু ডিল উইথ ইট when they are young। যখন কিছু হয় ছেলেরা যেন বলতে পারে, ওরা যেন কাঁদতে পারে, এটা আমাদের, উই হ্যাভ টু ট্রিট দ্যাম অ্যাজ পাওয়ারফুল গার্লস।
আর একটা বাচ্চা সেম জিনিস, একটি বাচ্চা ছেলে ধাবাতে, আমি কয়েক জায়গায় বলেছি গল্পটা। ও আমি মিদনাপুর যাচ্ছিলাম, শীতকাল, তখন এই চারপাইয়াগুলো খুব থাকতো। শীতকালে আমি ওই বাইরে ওই বসে আমি ওখানে আমি খুব ভালোবাসি ওই টোস্ট, বাটার টোস্ট করে চিনি দিয়ে ওই খাচ্ছি। তা ওই বাচ্চা একটা দিকে কি হচ্ছে, ভীষণ সুইট একটা, ওই বছর 10 হবে বয়স, তো করে কাজ করছে। আমি বলছি ক্যাব, আমি বস, আমার অনেক কাজ, আমি বস, হবে কিছু না, এখন অনেক কাজ। তা আমি বস আমার কাছে বসেছে, বসে আমি ওর সঙ্গে গল্প করছি। আমি কোথায় থাকিস, তুই এখানেই থাকি। আমি বললাম যে মা বাবা চুপ করে আছে, আচ্ছা নো আনসার, আচ্ছা। আমি আর আই ডিডন্ট প্রোভ ন্যাচুরালি, তাহলে ওইখানে কার কাছে থাকি, ওই যে কাকুর কাছে, কাকুর কাছে, মানে যে ওনার আচ্ছা। রাত্রিবেলা কোথায় থাকিস, কাকুর কাছে থাকিস। আই স্টিল গেট গুজবাম্পস। এত বছর হয়ে গেছে। বলছে না, এখানে এই যে খাটিয়াগুলো, এগুলো যারা ট্রাক চালায় রাত্রে থাকে, ওরা এগুলো ভাড়া নেয়, ওরা এখানে শোয়। আমার ওদের সঙ্গে শুতে হয়। I still can't get where are we living? কে প্রোটেক্ট করবে এদের? So we need to think beyond ourselves and our children, our family, our friends. এদের প্রোটেক্ট না করলে সোসাইটি cannot be protected. হয়তো অনেক কিছু বললাম, অনেক গল্প, আমার কাছে শুধু গল্প, and these are all real stories. আমি বললাম আমার কোনো থিওরি নেই, কেন আমি করি, কীভাবে করি আমি নিজেও জানি না। I just enjoy doing this because it gives me so much in return. ওদের জন্য আমি কত কিছু করি আমি জানি না, আমি বোধহয় স্বার্থপর, আমি নিজের জন্যই করি, বাট এরকম স্বার্থপর যেন থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস অনার। আর এমন একজন মানুষের নামে যে লেকচার, সেটাতে আমি জানি না whether I deserve it or not, but it's a blessing and I bow to him and all of you. Thank you. অনেক ধন্যবাদ দিদি। যতক্ষণ ধরে কথা বলছিলেন আমি দুটো জিনিস ভাবছিলাম। একটা হচ্ছে যে সংখ্যা, ওনার বয়স হচ্ছে 74, উনি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কিন্তু আমাদেরকে বললেন, যা কিছু বললেন। এবং উনি বলেছেন যে রবীন্দ্র সদনে যদি উনি অনুষ্ঠান করেছেন, উনি বলেছেন যে আগের দিন নাকি ওনাকে ফিজিওথেরাপি করতে হয়েছে। আমি জানি না, আমি কিন্তু কোনো প্রমাণ পেলাম না এখানে। আর সারাক্ষণ আমার যার কথা মনে পড়লো, একজন হচ্ছেন গৌতম বুদ্ধ, যিনি বলে গেছিলেন অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে, যে ক্ষমাই হচ্ছে সব থেকে বড়। আর গৌরী লঙ্কেশকে আমার মনে পড়লো, উনি কাসবের কথা বললেন, কাসবের সম্বন্ধে এই একই কথা উনি বলেছিলেন যে মানুষটা আজকে শতাধিক মানুষের মৃত্যুর কারণ হয়েছে, তার রক্তে আমার হাত নামাতে পারি না, রাষ্ট্র কখনো সেই কাজ করতে পারে না, প্রতিশোধ এর কোনো মানুষকে সারানো যায় না। আর অপরাধের শাস্তি যদি দেওয়া হয়, তাহলে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে অপরাধী কি করে শাস্তিটাকে এড়ানো যায় সেটা শিখতে চায়। আর যদি তাকে ভালোবাসা দেওয়া যায়, তাহলে যা হয়, যে ম্যাজিকটা হয়, সেটা দিদি করে দেখিয়েছে। তো আমরা অনুষ্ঠানটি শেষ করছি। আমরা অনুরোধ করছি আমাদের প্রবীরদা, প্রবীর চৌধুরী, বনানী, অভিনেতা স্যার, প্রফেসর অসিত মিত্র, অসিতদা, আপনারা একটু উপরে একটু আসবেন, সামান্য আমরা কিছু আনুষ্ঠানিক কাজ সেরে নেব। অল্প একটু আনুষ্ঠানিক কাজ আমাদের দীপা কই, দীপা এসব
আমরা সামান্য একটু মিষ্টি দেবো প্রথমে। তো দীপা একটু মিষ্টি নিয়ে আসবে। মিষ্টি অভিজিৎরা আপনি মিষ্টিটা একটু দেবেন আমাদের দিদির হাতে। হ্যাঁ, আচ্ছা, আর একটা মিষ্টি প্যাকেট একটু অসীমদা দেবেন। অসীমদা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অসীমদা হচ্ছে অসীমদার ছাত্র, প্রফেসর অসিত মিত্রের ছাত্র। আর প্রফেসর অসিত মিত্র তো আপনারা জানেন, শুনেছেন যে এইচএল রয়ের ছাত্র। তো আচ্ছা, আমাদের কিছুদিন আগে শতবর্ষ হয়ে গেছে। তো শতবর্ষ উপলক্ষে যে সেমিনার ব্যাক করা হয়েছিল এবং তাতে একটি স্মারক পত্রিকা আছে, সেটা আমাদের সম্পাদক বনানী তুলে দেবে দিদির হাতে। আমরা একটি মেমেন্টো দিদিকে দেব আমাদের তরফ থেকে। মেমেন্টোটি পড়বেন আমাদের কনভেনার অসিত রয়, আর আমাদের সভাপতি প্রবীরদা তুলে দেবেন অলগাদির হাতে। This is from the Alumni Association, NC Bengal and Yadavpur University. Pleased to present this plaque to eminent dance exponent and social reformer Srimati Alaknanda Ray for delivering an inspiring speech on women empowerment, Amar Mukti Amar Aloe. Professor H.L. Roy Memorial Lecture on 29th November 2024. And in recognition of our contribution in creative stage production using art as a tool to create hope for humankind. We also acknowledge her contribution towards the society through her works with the image of correctional homes, with dance and music, and being pathfinder in the field of social reform. This has been signed by President of Alumni Association, NC Bengal and JU. আমাদের সমাপ্তি অনুষ্ঠান এখানেই শেষ হলো। যদিও দিদির সঙ্গে আমরা আরো অনেক কাজ করবো এই আশা নিয়েই আজকে আমরা এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা বাইরে একটু সামান্য চা আছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই আর একটা জিনিস, আমাদের বনানী সেনগুপ্তকে আমি অনুরোধ করছি একটু সবাইকে ধন্যবাদ। না না
না না না।